এরপর থেকে প্রত্যেক বছর আমরা মায়ের জন্মদিন পালন করি। আর তখন তো বেকার ছিলাম, অত সামর্থ্য ছিল না। এখন একটু ভালোই রোজগার করি। আমি প্রতি বছর মাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দিই, সেটা যত দামের হোক না কেন। উফ, এখন বুঝতে পেরেছি তুমি আসলে একটা অসাধারণ ছেলে। আই এম সরি, আমি আসলে তোমাকে প্রথম দিকে ভেবেছিলাম তুমি আমাকে বিরক্ত করার জন্য পিছু না না, আমি আমি রিয়েলি সরি। অদ্ভুত আমি। পৃথিবীর সব মাদের হাসি কিরকম সুন্দর আর পবিত্র হয়। একটা সেকেন্ড। হ্যালো। আসমান কোথায় তুমি? মায়ের শাড়ি কেনা হয়েছে? হ্যাঁ, শাড়ি কেনা হয়ে গেছে। তাড়াতাড়ি আসো, আমি রেডি হয়ে বসে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উঠছি, আসছি, বাই। আমার ওয়াইফ রিয়া, ও ফোন করেছিল, রেডি হয়ে বসে আছে, আমার উঠতে হবে। এই, তার মানে তুমি তোমার কাজিনকে বিয়ে করেছো? জি। ওই বিচ্ছুটা করেছে কি, মায়ের প্রথম জন্মদিনের দিনই আমাকে দিয়ে ওয়াদা করে নিয়েছে, মাকে বলিয়ে। জানে যে মার কথা ফেলতে পারবো না, খুব কৌশলে টেকনিক্যালি আমার কাছে কথাটা নিয়ে নিল। ঠিক আছে, আপনি আপনার অনেক সময় আজকে আমার জন্য নষ্ট করলেন, আমাকে অনেক সাহায্য করেছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। আই এম গ্রেটফুল, থ্যাংক ইউ। আমি তাহলে আজ উঠি, খোদা হাফেজ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকের এই যে এই এতটুকু, এটা আমার ট্রিট। খবরদার, একদম বলবে না আমি তোমাকে নিয়ে এসেছি। কিন্তু আজ আমার মায়ের জন্মদিন। না 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 না, কোনো রকম ব্ল্যাকমেল চলবে না। প্লিজ, আমি ইনসিস্ট করছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি প্লিজ, আপনি শেষ করেন, আমি আজ উঠি। হ্যাঁ শিওর, বাই। ওকে, টেক কেয়ার। টাটা। দেন বাবা, বাবা দেন বাবা, বাবা। ভালো আছেন মা? টাকা পয়সা কিরকম পেলেন? এই দাদি আপনি কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। মা, এখানে এখানে কিছু টাকা আছে, আপনি আপনার কাছে রাখেন, তাই আমি আপনাকে দিলাম। দেন, হাত দেন। আর আমার কাছে একটা শাড়ি আছে, খুব সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম। এই শাড়িটা আমি আপনাকে দিতে চাচ্ছি। হ্যাঁ, আমারই দিবেন কেন? আপনার মার শাড়ি আপনার মারই দেন। আমার মা অনেক দূরে থাকে, তো তো ওনার কাছে এখন পৌঁছানো সম্ভব না। এই জন্য এই শাড়িটা আমি